ছোটবেলা থেকে তোর আমি আমার নিজ হাতে বড় করছি, আর তুই আজকে আমারে এই প্রতিদান দিলি? এমন একটা ছেলের তুই বিয়ে করছস যেই ছেলের সমাজে কোনো মর্যাদা নাই। বাবা, আমি তো কোনো স্বীকৃতির জন্য কোনো পরিচয় দেখে ওকে বিয়ে করি নাই। আমি ওকে ভালোবাসি, আমি তাই ওকে বিয়ে করেছি। আমি এতদিন তোমার বাড়িতে ছিলাম ঠিকই বাবা, কিন্তু আমার মনটা শিমুলের কাছে পড়েছিল বাবা। এতদিন পরে আমি আমার মনটাকে একটু শান্ত করতে পারছি, কারণ আমি আজকে ওকে বিয়ে করতে পারছি বাবা। এখন যদি তুমি আমাকে মেরেও ফেলো তাও আমার কোনো দুঃখ থাকবে না। তোকে আমি মেরে ফেলবো, একদম মেরেই ফেলবো। তুমি আমার দেহটাকে মারতে পারবে বাবা, কিন্তু আমার মনটা, ওটাকে তো তুমি মারতে পারবে না বাবা। আমি খান বাহাদুর, আমি সব কিছু করতে পারি, তুই এমন কোনো কিছু নাই আমি করতে পারি না। তাহলে আমার মন থেকে তুমি শিমুলের নামটা মুছে দাও তো। তোর মনকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আমার কোনো কিছুই তুমি আমার ভেতর খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে আমি শিমুলকে মেরে ফেলবো। আমার কোনো কিছু আপনি খুঁজে পাইবেন না, কারণ আমার সব কিছু আমার পারুলের কাছে। যদি তাই হয় তাহলে তোকে আমি মারবো। আপনি চাইলে আবার মারতে পারবেন না, বুঝতে পারছেন? আমরা বিয়ে করার আগে থানায় গেছিলাম, থানায় গিয়ে আমি জিডি করে আইছি। আমি জানতাম যে আপনার কাছে আইলে আপনি এত সহজে মাইনে নিবেন না, তাই আমি জিডি করছি। দেখেন, আপনি যদি আমার কোনো ক্ষতি করেন তাহলে কিন্তু আপনারা পুলিশে ধরে লয়ে যাইব। তার চেয়ে কইতেছি কি আব্বাজান, আমরা দুইজন অনেক ভালোবাসি, আমরা দুইজন একসাথে থাকতে চাই, আপনি আমাকে দুইজনে মাইনে নেন। মারে, তোর মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে তোরে অনেক যত্ন করে লালন পালন করে বড় করছি, আর সেটার এই প্রতিদান দিলি তুই? আচ্ছা যাক, বিয়া যখন করেই ফালাইছস, আমার তো আর কিছু করার নাই। ঠিক আছে, তগো জীবন, তোরা যেইভাবে ভালো মনে করো সেইভাবে কাটা, আমার আর কিছুই বলার নাই। না বাবা, আমি তোমার মনে কষ্ট দিয়ে বিয়ে করছি ঠিকই, কিন্তু তুমি যতদিন না পর্যন্ত শিমুলকে জামাই হিসেবে মেনে নিবা ততদিন পর্যন্ত আমি তোমাকে ছেড়ে, তোমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না বাবা, তোমার কাছেই থাকবো। আমি তো এইটাই চাইছিলাম, কারণ তোরে তো আমি জামাই দূরের কথা, আমার বাসার কাজের ছেলে হিসেবে মেনে নিব না। বাড়িতে চল, আয়। নাইম, এই নাইম। চাচা, কিসে চাচা? শিমুল্লার মতিগতি কিন্তু আমার সুবিধা লাগতেছে না। ওই বাড়িতে কখন আসে, কখন যায়, কি করে না করে সব কিছুর আপডেট আমারে দিবি। যেইভাবেই হোক আর এই বাড়ি থেকে বাইর করণই লাগবো। চাচা, আপনি চিন্তা করেন না, ওই কই যায় না যায় সকল তথ্য আমি আপনার দিব। আরেকটা কথা মাথায় রাখবি, যেমনি হোক পরে এই বাড়ি থেকে বাইর করতেই হইব। আচ্ছা যা। আচ্ছা চল। কি ব্যাপার খান সাহেব, রাস্তাঘাটে বেরোলে তো আপনার মেয়ের আর মেয়ে জামাইয়ের পোস্টার পাওয়া যায়। ওরে কি আমি আমার মায়ের লগে বিয়া দিছি? হ্যাঁ, আর ওরা আমি জামাই হিসেবে মানি না। আপনি না মানলে তো কিছু করার নাই, কিন্তু অলিতে গলিতে যেমন পোস্টার পাওয়া যায়, আপনার মান সম্মান আর কিছু রইল না। আমার মান সম্মানে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার মান সম্মানে চিন্তা করো, আর এই সব ব্যাপার নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবে না। কথাটা মাথায় রাখো। যাও, যেতে চাইতেছিলে যাও। উচিত কথা কইলে গাইলে। ও উচিত কথা না? সারাদিন খালি গ্রামের মধ্যে টোটো করে ঘুরো, আর কার মায়ের কি হয়েছে, কার পোলার কি হয়েছে, খালি ওগুলো নিয়ে থাকো। এগুলো বাদ দিয়া কাম কাজ করো মিয়া।
পারুল, এই পারুল, পারুল। জি আব্বা, ডাকতেছেন? মারে, এই ছোটবেলা থেকে আদর যত্ন কইরা তোরা বড় করছি, কখনো মায়ের অভাব বুঝতে দেই নাই। শুধু তোর কারণে আমি আর দ্বিতীয় বিয়ে করি নাই। দ্বিতীয় বিয়ে করলে সংসারে অনেক অশান্তি হয়, কিন্তু তার প্রতিদান তুই আমার এমনি দিলি। আমার মান সম্মান এইভাবে শেষ করতে তোর বুকটা একবারও কাঁপলো না? কি হয়েছে আব্বা? এই দেখ, আমার মান সম্মান একদম ধুলার সাথে মিশে গেল শুধু তোর কারণে। আব্বা, আব্বা বিশ্বাস করেন আব্বা, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আপনি দাঁড়ান, আমি শিমুলকে ডাকতেছি। শিমুল, শিমুল, শিমুল। আমার জিজ্ঞেস করতেছো কি হয়েছে? এগুলা কি? কি এগুলা? বিশ্বাস করো পারুল, আমি এগুলো কিছু করি নাই। আমি তো জানিও না এটা কি করছে, কিভাবে করছে। বিশ্বাস করো আমার কথা। আমি কেমনে বিশ্বাস করবো তোমার? হ্যাঁ, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। আমি মানলাম আমার আব্বা না হয় তোমার মাইনা নেয় নাই, তাই বলে তুমি মানুষের সামনে আব্বার মান সম্মান এমনি ছোট করবা? সমাজে আমাদের একটা মান সম্মান আছে শিমুল, তোমার কোনো অধিকার নেই আমাদের মান সম্মান তুলাই মিশায় দেওয়ার। আমি ভুল করছি, আব্বার অবাধ্য হয়ে আমি তোমারে বিয়ে করে অনেক বড় ভুল করছি। তুমি বাইরে যাও, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরে যাও। যাও। তুমি আমার একটা কথা শুনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আপাতত আমার চোখের সামনে থেকে যাও। যাও কইতেছি। আরে মন খারাপ করিস না। কি মিয়া, আমার মেয়েরে নিয়া তুমি সুখে শান্তিতে সংসার করবা আর আমি চাই চাইতে হুম? যেই কাজটা আমি করি নাই সেটার দায় আমার নেওয়া লাগলো। উপরে আল্লাহ আছে, তিনি বিচার করবে। এটার একদিন ঠিক বিচার হবে। তুমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না, আর এমনও না যে আমি তোমার খুব অপছন্দ করি। তোমার সাথে আমার মেয়েটার বিয়ে হলে আমার মেয়েটা তো আমার চোখের আড়াল হয়ে যাবে। আবার বিষয়টা এমনও না যে তোমাকে আমি ঘর জামাই রাখুন, তাইলে আবার গ্রামের ভিতরে আমার মান সম্মানের অনেক হ্যাম্পার হবে। তোমাকে আমি মেনে নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? কি শর্ত আছে আপনার? আপনি বলেন, আপনার সব শর্ত মানতে আমি রাজি আছি। তুমি তো জানো পারুলের মা মারা যাওয়ার পরে পারুলের দিকে তাকায়া আমি আর দ্বিতীয় বিয়ে করি না। এখন বয়স হয়ে গেছে না, একলা থাকা যায়, এখন অনেক একলা একলা লাগে। আমি একটা বিয়ে করব। তুমি যদি একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে পারো এবং পারুলকে রাজি করাইতে পারো, তাহলে আমি তোমাকে ধুমধাম করে বিয়ে দিব। আর যদি না পারো, তাহলে আমার মেয়ে তোমাকে ভোলার জন্য যা যা করার দরকার সব কিছু আমি করব। আরে আব্বাজান, আপনার মনটার মধ্যে তো অনেক কষ্ট, সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি আপনার বিয়ে দিব, বিয়ের ব্যবস্থাও করতেছি। কিন্তু আব্বাজান, আপনার জন্য তো আমি অল্প বয়সের মাইয়া খুঁজে পাবো না। আর আপনার বয়সী মহিলা খোঁজাও তো আমার জন্য অনেক টাফ। এখন আমি কি করবো? তোমার সেই রাস্তা আমি সহজ করে দিতেছি। ওই যে আমাদের বাড়ির পরে যে আরেকটা বাড়ি আছে না, ওই বাড়িতে একটা মহিলা থাকে। ওই মহিলার অনেকদিন আগে বিয়ে হয়েছিল, কিন্তু সংসার 2 বছরের বেশি টিকে নাই। তার জামাই অন্য আরেকটা মায়া নিয়ে পালায় গেছে, বাচ্চা কাচ্চাও নাই। ওই মহিলাটা একলা, অনেক বছর যাবৎ ওনাকে আমি খুব পছন্দ করি। তুমি যদি ওই মহিলাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করতে পারো, তাহলে তুমি যা চাইবা, যেমনি চাইবা, আমি তাই করুম। আব্বাজান, এটা কোনো কাম করলেন আপনি?
আমার জন্য এত সহজ একটা কাজ আমার দিলেন? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আপনি এক্ষুনি আমার লগে যাইবেন। আপনাকে দুইজনের বিয়ার ব্যবস্থা আমি এক্ষণ করুন। চলেন। চলো বাবা চলো, আমি তো জানি তুমি এটা পারবা। অবশ্যই পারবো আমি, চলেন না খালি। জানোয়ারের বাচ্চা, ঘরে মা বোন নাই তোকে ঘরে মা বোন নাই, আর এইদিকে আইলে তো ঠ্যাং ভেঙে গেলাম। কে আপনি? কারে চান? জি, আমরা পাত্রপক্ষ। এটা কি কমিউনিটি সেন্টার যে পাত্রপক্ষের বাড়িতে আপনি বিয়ে খাইতেছেন? না না না, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি, কিন্তু আপনার হাতে লাঠি দেখা আমরা ভয়ে কিছু কইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, লাঠি রেখে দিলাম। এখন জরুরি কি কথা কন, আর কথা না থাকলে সোজা বাইর হয়ে যান। চলে যাব। আমি জানি আপনি নিঃসঙ্গ, আপনি একা থাকেন। আপনার মতো শান্ত শিষ্ট নম্র ভদ্র একটা মেয়ে একা থাকতে পারে? এটা তো অন্যায়, এটা অবিচার। আমি থাকতে এই অন্যায় অবিচার হইতে পারে না, এটা আমি হইতে দিব না। একা না থাকলে কি করব? বিয়ের 2 বছর পরে আমার স্বামী অন্য একটা মায়ের হাত দিয়ে পালাই গেছে। তারপর থেকে আমি একা। তাছাড়া আমার বিয়ে করব কে? কিন্তু আপনি যদি রাজি থাকেন তাইলে আপনার বিয়ের সম্বন্ধ নিয়ে আমরা কথা বলতে পারি। আপনি রাজি থাকলেই আমরা বিয়ের আয়োজনটা করে ফেলতে পারি। না থাকে তো কোনো উপায় নাই। এই বয়সে আর আমারে কে বিয়ে করব? আর আপনি কি বলতেছেন? এটা কোনো বয়স হইলো? কতই বয়স হয়েছে আপনার তো মাত্র 20 বছরের মনে হয়। হ্যাঁ ধরেন আপনার বয়স 22 বছর, আর এই 22 বছরে আপনি একটা না 10টা বিয়ে করতে পারবেন। শুধু আপনি বলেন না আপনি বিয়ের জন্য রাজি, আমরা আয়োজন করব। তোমার মতো এত সুন্দর স্মার্ট ছেলে যদি আমারে বিয়ে করতে চায়, আমি কি রাজি না হইয়া পারি? আম্মাজান, আপনার একটু কিঞ্চিত ভুল হইছে। আসলে পাত্র আমি না, পাত্র হইতেছে পাত্র কে? এই যে পাত্র আমি। তুই আবার আইছস? আমার বিয়ার 2 বছর পর আমার স্বামী চলে গেছে, তারপরে এই 10টা বছর তুই আমারে জ্বালাইছ, আমার পিছে পিছে ঘুরছ, আমারে ঘরে গেলে দরজ, বাইরে গেলে দরজ, পুকুর পাড়ে দরজ, তুই আমার পিছে পিছে হাঁটস। এইটা তোর মাথাটা আজকে ফাটাইলাম, দাদা কি শুরু করছস? তুই আমার জ্বালাই শেষ করস। জামাই ওই সকালে যে আমাকে দৌড়ানি দিল, সারাদিন পার হয়ে রাইত হয়ে গেল, তুমি এখনো সেই ব্যাপারে কোনো কথা বললো না। কি কথা কমু? আপনি কোন? ওরে বাবা রে বাবা, কি ডেঞ্জারাস মহিলা! আমি না একটা জিনিস বুঝলাম না, দুনিয়াতে এত মানুষ থাকতে আপনার ওই মহিলারাই ভালো লাগলো? হ্যাঁ, তা আবার বিয়ের দায়িত্ব দিছেন আমার উপরে। দুনিয়াতে এত মায়া মানুষ থাকতে তুমি যে আমার মেয়েরে পছন্দ করছো, ওই ব্যাপারে আমি তোমার কোনো কথা বলছি? শোনো, তুমিও প্রেমিক আমিও প্রেমিক, আর তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? তুমি তোমার প্রেমিকাকে পেয়ে গেছো, আর আমি আমার প্রেমিকাকে এখনো পাই নাই। আমার প্রেমিকাকে আমার কাছে বুঝাই দিবা, এরপরে তোমার ব্যাপারটা আমি দেখতেছি। উত্তেজিত হয় না, ঠিক আছে। কি ব্যাপার শিমুল, তুমি এখানে আসছো কি জন্য? এত কিছুর পরেও তুমি এখানে কি জন্য আসছো? তুমি কি ভাবছো আমার আব্বারে অপমান করার পরেও আমি তোমার চেহারা দেখে তোমার মাফ করে দিব? আমি কি তোমার কাছে মাফ চাইতে আইছি নাকি? হ্যাঁ, যেমনি কইতেছো আমি মনে হয় তোমার কাছে মাফ চাইতে আইছি? আমি তো আইতে চাই নাই, তোমার আব্বাই তো আমার নিয়ে আইছে। আব্বাই নিয়ে আসছে মানে? আমার আব্বা তোমার এখানে নিয়ে আসতে যাবে কোন দুঃখে? হ্যাঁ, আমার বাপ তো তোমার 2 চোখে সহ্য করতে পারে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার আব্বা তো বসাই আছে, তোমার আব্বা রেজি গাও। কি ব্যাপার আব্বা, আপনি ওরা নিয়ে আসছেন? মানে যা করার তা তো কইরেই ফেলাইছস, মান সম্মান যা যাওয়ার তা তো গেছে। এখন চিন্তা করলাম তোর মনের মানুষের সাথে কয়দিন একটু সময় কাটায় দেখলাম, ভালো মন্দ একটু খোঁজ খবর নিলাম। তার মানে তুই ভাবিস না যে আমি মাইনা নিচ্ছি? আমি কিন্তু মাইনা নেই নাই। আমি আগে ভালো মন্দ দেখবো, বাজ বিচার করব, তারপরে মাইনে নিব। এই জন্য একটু সাথে রাখতেছি। আব্বা বলি কি, আমরা যা ভুল করার সেটা তো করেই ফেলছি, এখন চাইলে তো আর এটা শুধরাইতে পারবো না। আপনি কাজ করেন না, আপনি ওরে আপনার কাছে রাখেন, আপনার যা যা দেখার আপনি দেখেন। শুধু আমি তো ভুল করে ফেলছি, আপনি আমার এখন থেকে যা বলবেন আমি আপনার সব কথা শুনবো। ঠিক আছে মা, আর কিছু বলার দরকার নেই। তুই একটা কাজ কর, আমাদের দুইজনের জন্য 2 কাপ চা বানায় নিয়ে আয়। যা 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 যা। জামাই, এইবারের মতো তো মায়েরা বুঝাই দিছি, এখন থেকে না এই বাসায় কথাবার্তা বললে একটু
মানে একটু সাবধানে কইতে হইব, আর কোনদিন ধরা পড়ে যায়। আপা আমি তো কই নাই, আপনি তো চিল্লা কইতে বলছিলেন। আরে তুমি এমন ভাবে খোঁচাটা আমার দিলে না, মানে আমি আর রাখতে পারলাম না, ভিতরে যা আছে সব বাইর করে দিছি। বুঝতেই পারছি। আসসালামু আলাইকুম আম্মা জান। আহারে আম্মা, আপনি কত কষ্ট করতেছেন, হ্যাঁ? আপনি বাজারে যাইতেছেন, বাজার করতেছেন, এটা কি আপনার করার কথা? হ্যাঁ, একজন শ্বশুর আব্বা থাকলেই তো আপনার হইতেছে বাজার করার লাগতো না। লাগতো? আপনি কোন, আপনি কত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে মানুষ হয়ে আপনি এত কষ্ট করে বাজার করতেছেন, এটা তো আমি দেখতে পারতেছি না আম্মা। আপনি যদি বিয়েতে রাজি হয়ে যেতেন তাহলে কত সুন্দর একটা বাজার করে মানুষ পেয়ে যেতেন, আপনি নিজে রান্না করতেন, তারে আপনি খাওয়াই দিতেন। ইস, কি অপরূপ দৃশ্য। দেখো, আমি তোমার ওই দিনই বলছি এখন আর আমি বিয়ে শাদী করবো না। আর সত্যি কথা, পুরুষ মানুষরা আমি বিশ্বাস করতে পারি না, আমার কোনো বিশ্বাস হয় না। আরে আম্মা, উনি কি ছেলে নাকি? উনি তো একটা পুরুষ, উনি সুপুরুষ। আপনার আগের জামাই কি করছে না করছে এইটার জন্য আপনি উনারে শাস্তি দিবেন কোন? উনি তো ভালো মানুষও হইতে পারে, আপনি একটাবার সুযোগটা দিয়ে দেখেন না। আম্মা দেখেন, আপনার লেগে খুব আমার খারাপ লাগতেছে, আপনার এই কষ্ট আমি দেখতে পারতেছি না। আপনি যদি চান আমি এখনো বিয়ের ব্যবস্থাটা করতে পারি, আপনি শুধু কোন আপনি বিয়ের রাজি। আর আম্মা একটা জিনিস আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনার আগের স্বামী কি করছে না করছে এটার জন্য কি আপনি ওনারে শাস্তি দিবেন? হ্যাঁ, মানে আপনি একটা জিনিস বুঝেন, আপনি নিজেই তো ওনারে বিয়ে করতে চাইতেছেন না। আর তাহলে চিন্তা করেন, অল্প বয়সী মেয়েরা কি ওনারে বিয়ে করবো? তোমার কথায় যুক্তি আছে, তো রাস্তাঘাটে গিয়ে বিয়ের কথা হয়। তুমি সন্ধ্যার পরে বাড়িতে এসো, আমি ভাইবা দেখবো। আসসালামু আলাইকুম। লাগো আম্মা, আম্মা, কি ব্যাপার আম্মা, আপনি এই বেলায় শুয়ে আছেন? সইছে? সারাদিন এত কাজ করছি, এই যে রান্না বান্না, হাট বাজার, তারপর গরু ছাগল মুরগিরে খাওয়ান দাওয়ান, আবার একটু ধানও বাঁধছি, এই জন্য পাটা একটু ব্যথা করতেছে। একলা মানুষ তো, এই একলা মানুষও তোর পেটে বোঝে না, খিদে তো লাগে, কাজ তো করুন লাগে। আচ্ছা, তুমি আইছো ভালো কথা, আমি তোমার পোলার লাইন দেখি যে তুমি তোমার শ্বশুর নিয়ে কি জন্য আইছো? না, ওই আমার শ্বশুরের লইছি, আসলে জানতে চাইতেছিল আপনার শরীরটা কেমন, আপনি কেমন আছেন, এই জন্য আর কি, তাই না? কিন্তু আমি আপনার কতবার করে কইলাম, এই বয়সে আপনার কাজ করার কোনো দরকার আছে কোন? আপনি এখন খাইবেন, আরাম করবেন, ঘুমাইবেন। আপনি যে কাজ কাম করেন আমার একটুও ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে, আপনার লেগে অনেক মায়া লাগে। আচ্ছা আম্মা, আপনি কই ব্যথা পাইছেন একটু দেখেন তো। এই জায়গায় আপনি কোনো চিন্তা করেন না। ইস, একটু যদি সরিষার তেল আর একটু রসুন পাইতাম তাহলে গরম করে এমন মাসাজ দিতাম। কি করছো তুমি? কি করছি? ব্যথা তো কমে গেছে, ওর ব্যথা কমে গেছে। হ্যাঁ, ব্যথা গেছে গা? যাইব গা তো, আমার হাতে জাদু আছে, কইলাম না, আমার হাতের মাসাজ যে একবার নিব ওই আমার ফ্যান হয়ে যাবো গা। আর আমি কি মাসাজ দিই? আমার শ্বশুর আব্বা যে মাসাজ দেয়, একবার মাসাজ নিলে এর কাছ থেকে একদম সবকিছু ভুলে যাবেন গা, কি যে আরাম লাগবো, তাই না? ঠিক কইছে। দেন না, আপনি একটু মাসাজ দিয়ে দেন আপনার জন্য। ভালো করে খুঁজেন। সরেন সরেন, এখন যদি না সরেন আমি কিন্তু কত বড় সাহস, আমার পায়ে ধরতে এসে।
আচ্ছা দূর মিয়া, টাকা দিছেন কে? হ্যাঁ, আপনারা তো আমি অনেক সাহসী মনে করছিলাম, সারা গ্রামের মানুষ আপনারা ভয় পায়, আর আপনারা এটা কি করলেন? কত সুন্দর করে আমি আপনারা কইলাম যে আব্বা মাসাজটা কইরা দেন, এটাও বুঝেন না আপনি। আপনার নাকি হাত কাঁপে, এটা কিছু হইলো? এখন আমি কি করবো? জামাই আমি সাহসী, এটা ঠিক আছে, গ্রামের মানুষ আমার ভয় পায়, এটাও ঠিক আছে, কিন্তু হয়েছে কি ওই যখনই মাসাজ করার লাগে ওর হাতটা দিলাম না, হাতটা এরকম কাইপা উঠলো, বুকের ভিতরে কেমন যে করতেছিল তোমার আমি বইলা বুঝাইতে পারলাম না। আমি একদম ভয় পেয়ে গেছি। এখন আমার আর কিছু করার নাই, এখন যা করার তোমারই করতে হইব। কি যা করার আমার করার লাগবো? হ্যাঁ, হয়তো আমি নিয়ে বসছেন, আমি যা করার আমার করার লাগবো, যা করার তো আপনি করে ফেলাইছেন, হ্যাঁ আমার আর কি করার আছে? ভাইসলে আমি নিয়ে বসছি, ভালো লাগে না আর কোনো কিছু, হওয়া জিনিসটা আমার পুরো শেষ করে দিবে। তুমি আব্বার সাথে এরকম চিল্লায় কথা বলতেছো কি জন্য? হ্যাঁ, আর আব্বা আপনি বা তার এরকম চিল্লাচিল্লি সহ্য করতেছেন কেন আমারে বলেন তো? আরে মানে আব্বার কি কইবো, আব্বা আমার হঠাৎ করে কইতেছিল তার নাকি পেঁপে খাইতে ইচ্ছা করতেছে। আমি কইছি আব্বা কোনো টেনশন করেন না, কালকে সকালে আমি আপনার জন্য পাকা পেঁপে বাজার থেকে আইন না দিব। আব্বা কয় না, আমি তো বাজারের থেকে আনা পেঁপে খাবো না। আমি তাহলে আপনি কোন পেঁপে খাইবেন? কই ওই যে আমাগো দুইটা বাড়ি পরে যে বাড়িটা আছে না, ওই বাড়ির মধ্যে নাকি পাকা পাকা পেঁপে আছে গাছে, চুরি কইরা পেঁপে খাইব। আমি কইলাম এটা কি কইতেছেন আব্বা? কয় হ, তুমি আমারে কও বউ, আমার শ্বশুর আব্বা যদি আমার কাছে এরকম একটা আবদার করে আমি কি না যায় পারি? হ্যাঁ, আমি তার সাথে গেছি, যাওয়ার পর আমি আরে কইছি যে আপা গাছে উঠা পাকা পাকা পেঁপে আপনি পারবেন, হাত দিয়ে টিপ্পা টিপ্পা দেখবেন। তো ঠিকই এসে উঠছে, উঠোনের পরে আমার কইতেছে জামাই আমি তো টিপ্পা দেখতে পারতেছি না, টিপ দেওয়ার আগে আমার হাতটা কেমন জানি কাঁপে। আমি ধরবি, আপনি কি কইতেছেন? নামেন আপনার কাছের থেকে। মারে হয়েছে কি ওই যে ছোটবেলায় ওই মানুষের বাড়িতে পেঁপে চুরি করতে যাইতাম, তো আজকে হঠাৎ করে মনে পড়ে গেল আর কি, এই জন্য জামাইরে নিয়ে একটু গেছিলাম। আমি তো চাইলে পেঁপে বাগান দিতে পারি, কিন্তু নিজের পেঁপে বাগানের পেঁপে খায়া অত মজা লাগে না, এই জন্য গেছিলাম। ছি আব্বা ছি, এই বয়সে আপনি পেঁপে চুরি করতে গেছিলেন কেন আব্বা? আল্লাহ কি আপনারা টাকা পয়সা কম দিছে? আপনি তো চাইলে একটা পেঁপে বাগানই কিনতে পারেন, আপনি চুরি করতে কেন গেছেন? ওইটাই আর কি, মানে আর তোমারও উপরে আব্বা না হয় একটু দুষ্টামি করে পেঁপে চুরি করতে গেছিল, তাই বলে তুমি মানুষটাকে এভাবে বকবা? এভাবে কেউ শ্বশুরের সাথে আচরণ করে? তুমি আমাকে বলো তো। আর এখানে বকাঝকার কি আছে? হ্যাঁ, সে আমার বন্ধু মানুষ, তার লগে আমি একটু একটু ফাইজলামি করতেই পারি। কি বললা? আব্বা তোমার বন্ধু হয় কিভাবে? হ্যাঁ, আরে না 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 না, তুমি যেটা ভাবতেছো ওরকম কিছু না। আরে আমরা মানে শ্বশুর জামাই না, তাই একটু ইয়ার কি ফাইজলামি করি আর কি, ওইসব নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা এইসব নিয়ে ভাবা লাগবে না, আসো ঘরে চলো। সুখ আমার জীবনে কবে যে আইব, মহিলা গেলে মনে আইব রে, বাইচা থাকতে আর সুখ পাবো না। আব্বাজান, আব্বাজান আপনি এরকম লাগতেছে কেন? আপনি কি হয়েছে? শিমুল, আমার জীবনে সুখ নাই রে বাজান, আমার সুখ গেছে। মানে কি হয়েছে আমার খুললা কোন? পারুল যখন ছোট আছিল, পারুলের জন্মের সময় ওর মা মরে গেল, আমার জীবনে সুখ গেল গা। এত বছর পরে একজনটা দেখে ভালো লাগছে, ভাবলাম তার বিয়ে শাদী করুম, আমার জীবনে সুখ আইব। কিন্তু আমি এটা কি শুনলাম, আমার সুখ নাই রে বাজান। শুনলাম রহমতুর লগে নদীর পারে হাসাহাসি করে কথা কয়, টাকা পয়সা লেনদেন করে ভাই। আমার জীবনের সুখ নাই রে, আমি কি করবো? কি কইতেছেন আপনি? এত বড় কলিজা এরকম একটা কাজ করছে যার জন্য আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, আমি তো ওনারা এইভাবে ছাড়ুম না।
না, যার জন্য আমার শ্বশুর আব্বা বাঁচা মরার লড়াই করতেছে উনি এইসব শুরু করছে, আপনি এক্ষণ আমার লগে চাইবেন, এটার বিহিত আমি আজকে করুমি। উঠেন আব্বা, আপনি উঠেন, উঠেন আপনি, যাইতে হইব। আজকে এটার বিহিত আমি করুমি। আব্বা, মন মেজাজ কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, আমি কিন্তু আম্মাজান করে ডাক দিতে পারুম না, আমি কিন্তু ডাইরেক্ট নাম কি নাম কোন? রেশমি। রেশমি, আমি রেশমি করে ডাকুম কিন্তু, ঠিক আছে? তুমি হ্যাঁ ঠিক আছে, রেশমি। এই রেশমি, আপনি কই? আপনি বাইরন, আর দেরি করতেছেন কেন? বাইরন, এই কই বাইরন, বাইরন এক্ষুনি। কি হইছে? আমারে কইতেছে কি হইছে? কি হইছে দেখাইতেছি, আসেন, আপনি আসেন, আপনি আসেন। আপনি ছাড়া আমার কেউ নাই, বিশ্বাস করেন, আপনি ছাড়া আমার কেউ নাই। আমার শ্বশুর আব্বা আপনারা অনেক পছন্দ করে, আপনারা যদি আমার শ্বশুর আব্বা না পায় আমার বিয়েটারে জীবনেও কোনোদিন মাইনে নিব না। আপনি আমার মুখের দিকে তাকায়, আপনি বিয়েতে রাজি হয়ে যান, দয়া করে বিয়েতে রাজি হয়ে যান। আম্মা, এই যে দেখেন, আমি যদি আপনার ছেলে হইতাম, আপনি আমার সংসারের লেগা, আমার পছন্দের লেগা, আপনার ছেলের পছন্দের লেগা মাইনা নিতেন না? নিতেন না? আপনি আমার ছেলে মনে করে আপনি বিয়েতে রাজি হয়েছেন, আপনি মাইনা নেন। আমি আপনার কইতেছি, আপনি আমার সারা জীবনে যা কইবেন আমি তাই করবো, দরকার পড়লে আমি আপনার গোলাম হয়ে থাকুন। তো আমার শ্বশুর আব্বার লগে আপনি বিয়ার লেগে রাজি হয়ে যান। বাবা রে, আমার তো কোনো সন্তান নাই, কিন্তু কেন জানি আজকে তোর কথা আমার বিশ্বাস করতে ইচ্ছে করতেছে। আমি আমার ছেলের লেগে এই কাজটা করবো। আজকে থেকে তুই আমার ছেলে, তোর কথা রাজি। আসেন। কি হইছে আব্বাজান, বুঝতে পারতেছেন না? বিয়ে শাদীর ব্যবস্থা করেন, আয়োজনেরটা আমি দেখতেছি। আম্মা রাজি হয়ে গেছে। কিন্তু তুমি তারে কি এমন কথা কইলা যে সে রাজি হয়ে গেল? এটাও কি আপনি বুঝেন না? কি কইছি? কইছি আপনি আম্মাজানকে অনেক ভালোবাসেন, অনেক মানে অনেক বেশি, আপনি জীবনে চাইতে অনেক বেশি ভালোবাসেন। এই জন্য আম্মা পড়ে গেছে স্যার। কিন্তু আমার একদম দিলটা কাইরা নিছে, বুঝছো? মানে তোমার উপরে আমি এত খুশি হয়েছি, তাড়াতাড়ি বাসায় চলো, আজকে তোমারে আমি ধুমধাম করে তোমার বিয়ে দেবো। তোমার চলো চলো। আমার যে কি যে ভালো লাগতেছে। বাড়িতে যাওয়া মেয়ের বিয়ের ধুমধাম আয়োজন করে। ঘুমটাটা খুলো, তোমার চাঁদ মুখটা একটু এনে দেখি। পারুল, পারুল, আর কই তুমি? তাড়াতাড়ি আসো, দেখো কাগরে লইছি। দেখছো? আব্বা, আপনি এমন জামাই সাজে আছেন কেন? আর রেশমি খালা, আপনি বউ সাজে আমাদের বাড়িতে কি করেন? আরে তুমি কি কইতেছো? তারা জামাই বউ সাজবো না? আমি তো তাকে দুইজনের বিয়ে দিয়ে দিছি। তুমি আব্বার এই বয়সে বিয়া দিয়ে দিছো? হ। শিমুল, এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, তুমি আমাদের মান সম্মানটার চিন্তাটা করতে পারলা না? তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে আমার এত বড় ক্ষতিটা কেমনে করলা? আমি অনেকদিন ধরেই দেখতেছি, বুঝতেছিলাম যে তোমার মনে কিছু একটা চলতেছে। তুমি আমার সবচেয়ে আপন মানুষ হয়ে আমার এত বড় ক্ষতিটা করলা। এই
যে ঘরে আমার মা সংসার করে গেছে সেই ঘরে তুমি সতী নিয়ে আসছো। তুমি আমার সাথে সংসার করার জন্য এগুলা করছো, তাই না? হ্যাঁ, আমিও দেখবো আজকের পর থেকে তুমি আমার সাথে কেমনে সংসার করো। আমি তোমার ঠিক যতটা ভালোবাসতাম না শিমুল, তোমার মুখটা দেখলেও আমার ঠিক ততটা ঘেন্না লাগতেছে। তোমার ঘৃণা লাগতেছে? ঠিক আছে, তুমি যেহেতু আমার লগে সংসার করতে চাও না, আমি সংসারের ব্যাপারে তোমার কিচ্ছু কমো না। কিন্তু একটা জিনিস ভাবছো, আমি তো তোমার নিয়ে চলে যাবো, কিন্তু আমি চলে যাওয়ার পর তোমার আব্বার কি হইব? এত বড় বাড়িটায় তোমার আব্বা একা থাকবো, তার সময়টা কেমনে কাটবো? হ্যাঁ, সময়টা কেমনে কাটবো? এই যে একজন নারী, সে কি সারাটা জীবন একাই থাকবো? হ্যাঁ, তার কি মন বলতে কোনো কিছু নাই? তার হৃদয় নাই? তার কি মন চায় না একটু ভালো থাকতে? তুমি এগুলো ভাববা কে? তোমার তো এইসব নিয়ে কোনো যায় আসে না। আমি দুইটা মানুষরে এক কইরা দিছি। এই এক কইরা দেওয়াটা যদি অপরাধ হয়ে থাকে, আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি দোষী হই, তাহলে তুমি আমার যে শাস্তি দিবা, এই শাস্তি আমি মাথা পাইতে নিব। তাও আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মা ভালো থাকুক, ভালো থাকুক, ভালোবাসার মানুষগুলো, তারা যেন সারা জীবন এইভাবে ভালো থাকে। আর তা করে এক কইরা দিছি বইলা তুমি আমার লগে সংসার করবা না, ঠিক আছে? যখন তুমি আমার লগে সংসার করবাই না, আমিও তোমার লগে সংসার করব না। আমার কোনো আফসোস নাই। আব্বা, আম্মা, আপনারা দুইজন ভালো থাকবেন, সব সময় দুইজনরে এইভাবেই ভালোবাসবেন। আসি। জামাই বাবাজি, আরেকটা কথা কই, মরার আগ পর্যন্ত আপনারা দুইজনের হাতটা ধরে রেখেন, এটাই আপনার কাছে আমার শেষ অনুরোধ। আসি। তুই এটা কি করলি? এরকম একটা ভালো মানুষ রে বাড়ি থেকে বাইর করে দিতে পারলি? তোর জামাই যে তোরে কত ভালোবাসে এটা তো আমি জানি। তোরে পাওয়ার জন্য সে কি করে নাই, তুই তারে কষ্ট দিতে পারলি? আজকে থেকে তুই আমার মেয়ে না। থামেন না মাগো, জামাইরে আটকাও, ওর কোনো দোষ নাই। জামাই তোমার অনেক ভালোবাসে, ও যা করছে আমাদের সবার ভালোর জন্যই করছে। হ্যাঁ, তোমার অনুমতি নাই, তোমার জিগে নেই, এটা ভুল করছে, কিন্তু তোমার পাওয়ার জন্যই তো এত ঘটনা। তারপর আমি কথা দিতেছি, তুমি যদি না চাও আমি এই বাড়িতে থাকবো না, আমি তোমার বাবার সাথে সংসার করবো না, আমি চলে যাবো। তারপরও তুমি এই জামাই বাবাদের এই কষ্টটা দিও না, ওরে ফিরাও, ও তোমার অনেক ভালোবাসে, ফিরাও, ওরে ফিরাও। ভাইয়া যখন জামাইরে আনতে গেছে, জামাইরে নিয়েই ফিরবো। চলো আমরা বাড়ির ভিতরে যাই। আমি না হয় একটু রাগারাগি করেই ফেলছি, তাই বলে আমাকে ফেলে চলে আসতে হবে? আমাকে একটু বুঝিয়ে বললে বুঝি হতো না? কাছের মানুষ যখন কষ্ট দেয় না, সেটা সহ্য করা যায় না। সরি, আমি কখনো এমন করবো না, প্রমিস। দেখো, আমি যা করছি এটা কি খারাপের জন্য করছি? ভালোর জন্যই তো করছি। দুইটা মানুষকে আমি এক করে দিচ্ছি। আমি না তখন এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি নাই, এই জন্য একটু রাগারাগি করে ফেলছি তোমার সাথে। আমি সরি।
আর জীবনে কোনোদিন এরকম ডিভোর্সের কথা কইব না তো? কোনোদিনও না। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আমি ভালোবাসি তোমাকে খুব। আমি তোমার অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি। আচ্ছা শোনো না, একটা কাজ করি, চলো বাবা মার বাসরটা তুমি আর আমি মিলেই সাজিয়ে আসি। চলো।